নমস্কার, পিপিএফ এর আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা ভিডিওতে দেখতে পাবো যে আজকের মার্কেটটি কেমন ছিল তার পুরো আলোচনা, এবং আগামীকাল ছুটি রয়েছে তার পরের দিন মার্কেট নিয়ে আমাদের কি কি দিক দেখতে হবে সেগুলোর উপর আজকে আমরা টোটাল আলোচনা করব। তো ভিডিওতে শুরুতেই প্রথমে বলে রাখি, এই ভিডিওটি পুরোপুরি এডুকেশনাল পারপাসের ভিডিও, কোনো রকম টিপস বা অ্যাডভাইজারি নয়। তো আপনারা যারা চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং ডিসক্রিপশনে থাকা লিঙ্কগুলোতে অবশ্যই জয়েন করবেন, সেইগুলোতে আমরা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে থাকি। তো চলুন স্ক্রিনের উপর যাওয়া যাক। আজকের মার্কেটটি যদি আমরা দেখে থাকি, কালকের ভিডিওটি যারা যারা দেখেছেন তাদেরকে বলে রাখি, মার্কেট কিন্তু আমরা বলেছিলাম মার্কেটে 500 থেকে 600 পয়েন্টের মতন একটা ক্যাপ ডাউন হতে পারে। মার্কেট অ্যাকচুয়ালি সেরকমই জায়গায় খুলেছিল, ওপেন হয়েছিল, এবং মার্কেটে আমরা বলেছিলাম 23,500 কাছে একটা ভালো রকমের সাপোর্ট রয়েছে, এবং মার্কেট একটা 23,800 থেকে 850 মতন জায়গায় কিন্তু মার্কেট যাওয়ার চেষ্টা করবে। তারপর যদি ড্রাস্টিক্যালি ফল হতো তাহলে আমরা 23,000-এর নিচে যে লেভেলগুলো ছিল 23,400 বা 450 ওই জায়গাটা আমরা মার্কেটকে দেখতে পারতাম। তো আজকে যে মার্কেটটা ক্লোজিং দিয়েছে 23,847-এর কাছাকাছি। সেন্সেক্স প্রায় 1% এর কাছাকাছি ডাউন, নিফটিও প্রায় নিয়ার অ্যাবাউট 1% এর কাছে ডাউন ছিল। ব্যাংক নিফটি নিয়ারেস্ট 2% কাছে ডাউন রয়েছে, এবং ইন্ডিয়া ফিক্স প্রায় আপনার 8% মতন পজিটিভ। মার্কেট যদি আজকে আমরা টোটাল যে স্টকগুলো দেখি, সেই স্টকগুলো যদি দেখতে পাই তাহলে টোটাল 3,325 স্টক ট্রেড হয়েছে, তার মধ্যে 1,306টা অ্যাডভান্স এবং ডিক্লাইন রয়েছে ম্যাক্সিমাম বেশি স্টকই, আনচেঞ্জ কিছুটা রয়েছে, এবং তার মধ্যে 52 উইক হাইয়ের কাছে 78 স্টক রয়েছে এবং 21 স্টক 50 উইক লোয়ের কাছে আছে। এরপর যদি আমরা গ্লোবাল মার্কেট প্রায় নেগেটিভ, সবকিছুই নেগেটিভ, একমাত্র ক্রুড অয়েল আমরা যেটা বলেছিলাম যে ক্রুড আবার 100-এর ওপর যাওয়ার চান্স রয়েছে, তো 105-এর কাছে আজকে ক্রুড ট্রেড করেছে। নিফটি অলমোস্ট ফ্ল্যাট এখনো পর্যন্ত সেকেন্ড সিজনে। ডাউ জোন্স প্রায় 1% এর কাছাকাছি নেগেটিভ। এরপর যদি আমরা টপ গেনার দেখি বা টপ লুজার দেখি, টপ গেনার মধ্যে নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স, ওয়ান সোর্স স্পেশাল, এনটিপিসি গ্রিন, টাটা ইনভেস্টমেন্ট অ্যান্ড থার্মেক্স রয়েছে পজিটিভে। টপ লুজারের মধ্যে কি জ্যোতি সিএনসি, ওলা ইলেকট্রিক, অ্যাফকনস ইনফ্রা, কোহেন্স, এই জন্য কালকে আমি যখন সেক্টর অ্যানালাইসিস করেছিলাম তখন কিন্তু অটো সেক্টরকে নিয়ে একটা নেগেটিভ ইম্প্যাক্ট দিয়েছিলাম, মানে অটো সেক্টর যেভাবে বাড়ছে সেই জায়গায় গিয়ে ওর একটা স্মল কারেকশনের দরকার রয়েছে, এবং সেই জায়গায় কিন্তু আজকে সেটা দেখা গেছে। এবং আগের কিছুদিন ধরে ওলার একটা হিউজ ধরনের একটা হাইপ চলছে, ওলার ইভির যে পিএলআই স্কিমটা ঘোষণা হয়েছে, এবং তারা কিছু নিজের প্রোডাক্টের দাম কমিয়ে মার্কেট শেয়ার বাড়ানোর চেষ্টা করছে, তার উপর একটা ভাইব তৈরি হয়েছিল মার্কেটে। সেটা নিয়ে আমি বলেছিলাম যে ওলার জায়গায় খুব একটা মানে ইমপ্রুভমেন্টের যে হাইয়েস্ট জায়গা রয়েছে, হাই চান্স রয়েছে, সেরকম কিন্তু নয় একবারে। এরপর যদি আমি নিফটি হিট ম্যাপ দেখি, সব নেগেটিভ, প্রায় সব স্টকই আজকে নেগেটিভে ক্লোজিং দিয়েছে। একমাত্র এইচডিএফসি লাইফ, আদানি এন্টারপ্রাইজ, আইসিসি ব্যাংক, এনটিপিসি, টাটা মোটরস এগুলো কিছুটা পজিটিভে দাঁড়িয়েছিল রয়েছে। আমরা যদি এরপর সেক্টর পারফরমেন্স দেখি, সেক্টরও ওভারঅল সবকিছু নিফটি অটো 2%-এর মতন কাছাকাছি ডাউন। এফএমসিজি আমি কালকে বারবার একটা নজর রাখতে বলছিলাম, এফএমসি স্টকগুলো এরকম অলমোস্ট আইটি যে আমরা কালকে মানে এর পরবর্তীকালে দেখবো স্টকগুলো একবার চার্টগুলো দেখে নেবো যে কালকে আমরা যে আলোচনা করেছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে আজকে স্টকগুলো কোথায়, সেক্টরগুলো কোথায় দাঁড়িয়ে আছে। এবং আপনারা মনে রাখবেন কালকে আমি একটা সেক্টর বার বলেছিলাম নিফটি এনার্জি, সেই সেক্টরটা কিন্তু এই মার্কেটেও যে বেয়ারিশ মার্কেটটা রয়েছে, সেন্টিমেন্ট রয়েছে, সেই মার্কেটে দাঁড়িয়েও কিন্তু এই একটা মাত্র সেক্টর কিন্তু বারবার হালকা বুলিশ থাকার চেষ্টা করেছে সব সময়তে। কারণ ইম্প্যাক্টটা আপনারা বুঝতে পারছেন যে টোটাল যে ওয়ার্ডটা চলছে বা টোটাল যে সিচুয়েশনে চলছে তার মধ্যে কিন্তু এনার্জির একটা ইম্প্যাক্ট, হাই ইম্প্যাক্ট রয়েছে। এর পরবর্তীতে যদি আমরা নিফটির কালকের যে চার্টটা অ্যানালিসিস করেছিলাম তার সঙ্গে যদি আজকের চার্টটা দেখি, তো আমাদের কাছে নিফটির এই উইকের যে ইম্পর্টেন্ট পয়েন্টটা ছিল আমরা বলেছিলাম 23,015। আজকে যদি আপনারা নিফটির হাইটা দেখেন, এগুলো আজকে আপনারা দেখলে বলবেন যে এটা কি করে সম্ভব, বাট এটা তো আজকের অ্যানালিসিস নয়, এটা এক সপ্তাহ আগেকার অ্যানালিসিস, যে নিফটির এই সপ্তাহে সবচেয়ে ভাইটাল পয়েন্ট হচ্ছে 23,915। মার্কেট ওখানে অনেকবার ক্লোজিং দিচ্ছে, ওখান থেকে অনেকবার বাউন্স করেছে, সেখান থেকে আজকের কিন্তু হাই যে মার্কেট বানিয়েছিল অলমোস্ট নিয়ারেস্ট 23,915 কাছাকাছি। মার্কেট যে লোটা ছিল এটা হচ্ছে 23,580 আমার ছিল, 23,560 বা 62 ছিল আজকের মার্কেটের লো। ঠিক আছে, আজকের যে ইম্প্যাক্টটা রয়েছে মার্কেটে, যে মার্কেটের যে টোটাল যে রেঞ্জটা ছিল সেটা অলরেডি কিন্তু আমরা কালকের ভিডিওতে আলোচনা করেছিলাম। এখান থেকে আমি বারবার বলেছি যে মার্কেট যখন আপনারা যে কোনো পরিমাণে পজিশন নিচ্ছেন বা মার্কেটে যখন পজিশন তৈরি করছেন বা ট্রেডে ঢুকছেন, আপনার কাছে মার্কেটের ডাইরেকশনটা ক্লিয়ার থাকা দরকার, বা মার্কেটের একটা রেঞ্জ, যে মার্কেটের এই রেঞ্জের মধ্যে এই রেঞ্জ
দুটো আমার কাছে ইম্পর্টেন্ট হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে এই উইকের যে এক্সপায়ারিটা ছিল সেই এক্সপায়ারিটার জন্য 23,915 একটা ভাইটাল জায়গা ছিল, সেই জায়গাটা কিন্তু আজকে আমাদেরকে নিফটি আবারও দেখিয়েছে আমাদের চার্টের মধ্যে। নেক্সট যদি যেটা আমরা দেখি, নেক্সট যে নিফটির ওয়াইয়ের মধ্যে যদি আমরা দেখতে পাচ্ছি নিফটি যে জায়গায় আজকে ক্লোজিং দিয়েছে সেই জায়গায় যদি 200 থেকে 300 পয়েন্টের একটা জায়গা ধরা যায়, এদিকে 23,500, এইদিকে হচ্ছে 23,200, 24,200 বা 300, এই জায়গাটা থেকে 24,500, এই জায়গাটা নিফটির এখন একটা বিশাল বড় রেঞ্জ, ভাইটাল রেঞ্জ আছে, এবং নিফটির যে আলটিমেট যে সাপোর্টটা রয়েছে সেটা রয়েছে 23,000 আর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যদি বলি 24,000 একটা সাইকোলজিক্যাল লেভেল, ওটা একটা বড় ধরনের রেজিস্ট্যান্সের কাজ করতে পারে। আপকামিং উইকের জন্য আমি যদি ধরি 24,200, 200 কি 220, এই জায়গাটা কিন্তু নিফটির জন্য ফার্দার যদি নিফটিকে আপসাইড মুভমেন্ট করতে হয় তাহলে কিন্তু সেই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে। আমরা কালকে আরো ভালো করে দেখবো, কালকে যেহেতু মার্কেট বন্ধ রয়েছে কালকের দিনে আমরা আরো ভালো করে দেখে নেবো যে এই সপ্তাহের যে এক্সপায়ারিটা হতে চলেছে সেই এক্সপায়ারিগুলোতে আমরা কি কি ধরনের মুভমেন্ট দেখতে পাবো। নেক্সট যদি আমরা দেখি, আজকে আমাদের কিছু কিছু ইম্পর্টেন্ট ডেটা অলরেডি বেরিয়েছে। নেক্সট যে আমাদের ডেটাগুলো রয়েছে কালকে পুরোপুরি ম্যানুফ্যাকচারিং, ইনফ্লেশন, ফুয়েলের আর ফুড ইন্ডেক্সের কালকে আমাদের ডেটাগুলো রিলিজ হতে চলেছে, সেই ডেটাগুলোর দিকে আমাদেরকে নজর রাখতে হবে। কি ইম্প্যাক্টফুল নিউজ যদি আজকের মার্কেটের জন্য থাকে বা আগামী কিছুদিনের মার্কেটে যেগুলো হতে পারে, আজকের ইম্পর্টেন্ট যে নিউজগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে PLI 2.0, ইন্ডিয়া মোবাইল ম্যানুফ্যাকচারিং এর দিকে ইন্ডিয়া একটা নিজের পজিশন আবারও বিল্ড আপ করার চেষ্টা করছে এবং গ্লোবাল মার্কেটে তার শেয়ার বাড়ানোর চেষ্টা করছে ইন্ডিয়ার প্রোডাকশন অনুযায়ী। সেখানে তারা PLI 2.0 সেখানে ইনক্রিজ করছে তাদের চেকটা। যদি ইসরায়েল ইরানের দিকে যদি গুরুত্বপূর্ণ একটা নিউজ আমরা দেখি, সেটা হচ্ছে রাশিয়া এই পিস ডিলের জন্য নিজের জায়গা তৈরি করছে এবং তারা ইরানের সাথে কথা বলেছে তারা তাদের যে ইউরেনিয়াম এনরিচমেন্টটা আছে সেটা তারা টেক ওভার করতে রাজি আছে, কারণ আমরা সবাই জানি রাশিয়া কত বড় একটা নিউক্লিয়ার পাওয়ার দেশ। তো তারা সেই পিস ডিলটাকে করানোর জন্য ইরান আর ইউএস এর মধ্যে তারা কিন্তু সেটা বলেছে যে ইউএস এর ইরানের মধ্যে যে ইউরেনিয়াম এনরিচমেন্ট আছে তারা সেটাকে টেক ওভার করতে রাজি আছে। ইরান, ইউএসএ, ইসরায়েলের এই যে যুদ্ধ পরিস্থিতি চলছে সেখানে ইন্ডিয়াতে আমরা দেখেছি এলপিজি ক্রাইসিস দেখেছি, তেলের ক্রাইসিস দেখেছি, নানা মুনি নানা মত আমরা এখানে লক্ষ্য করেছি। ইন্ডিয়াতে তেলের ক্রাইসিস হয়ে যাবে, ইন্ডিয়াতে গ্যাস পাওয়া যাবে না, ইন্ডিয়ার মানুষ এই হচ্ছে ওই হচ্ছে, সব ধরনের। সেই জায়গা দাঁড়িয়েও আমাদের যে ডেলিগেটস আছে কন্টিনিউ কিন্তু ফোকাস করেছে যেন ইন্ডিয়ার মানুষ, ইন্ডিয়ার জনগণ যেন সেই জায়গায় থেকে সুরক্ষিত থাকে। তো আজকের যে ইরান যে হরমুজ আজকে বন্ধ করে বলেছে ইউএস, ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে ব্লকেট করবেন ইউএস হরমুজটাকে এবং তিনি তার পুরো কন্ট্রোলে নিয়ে আসবেন, কোনো ধরনের শিপমেন্ট পাস করতে দেবেন না। সেখানে ইরানের অফিসিয়াল জানিয়েছে ইন্ডিয়াকে সবসময় তারা হেল্প করবে হরমুজটাকে ক্রস করানো, অয়েল ট্যাঙ্কারগুলো, এলপিজি ট্যাঙ্কারগুলোকে। তো এই যে আমাদের দেশ যে ডেভেলপ করছে বা ডেভেলপের দিকে এগিয়ে যাচ্ছে, তো সেটা কিন্তু আমরা বুঝতে পারছি আস্তে আস্তে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে ডেলিগেটসরা যে স্টেপগুলো নিচ্ছে অবশ্যই আমাদের দেশের ভালোর জন্যই নিচ্ছে, এটা আমরা বলতে পারি। তো এটা ছিল আজকের নিউজ। এরপরে যদি আমরা দেখি ইম্প্যাক্টফুল জায়গা যদি আমরা দেখি নিফটির ক্ষেত্রে, নিফটি স্টিল এখন 42 জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং নিফটি 24,200 একটা বললাম যে ফার্দার আপসাইডের জন্য একটা মুভমেন্ট হতে পারে। আর কিছু কিছু স্টক, ঠিক আছে, আপনারা সেগুলো দেখবেন, কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন যে কোন স্টকগুলো আপনার চোখে ধরছে। কিছু কিছু স্টক রয়েছে যেগুলো মার্কেটের ফার্দার আপসাইড মুভমেন্টের ডিসাইড করার জন্য কিন্তু খুব ভাইটাল রোল প্লে করতে পারে। আমার চোখে সেগুলো ধরা পড়েছে এবং আপনারা যদি সেগুলো লক্ষ্য করেন আমাকে অবশ্যই জানাবেন। এরপর চলুন কালকের কিছু কিছু চার্ট রয়েছে যেগুলো আজকে আমরা দেখে নেবো যে সেগুলো কি ধরনের কি পারফরমেন্স করেছে। তো আমরা যদি দেখি নিফটির চার্টটা যদি আমরা ভালো করে দেখি, নিফটিটা কালকে আমরা বলেছিলাম যে এই যে জায়গাটা রয়েছে 24,100 কাছাকাছি বা 24,000 যে জোনটা, 100 পয়েন্টের যে জোনটা রয়েছে সেই জোনটা কিন্তু অলরেডি একটা ভাইটাল সাইকোলজিক্যাল লেভেল। এখান থেকে কি কি হয়েছে আমরা দেখতে পেয়েছি এবং আমাদের যে দুটো জোন ছিল 23,915 আর কালকের জন্য যে সাপোর্টটা ছিল 23,580, সেটা কিভাবে কাজ করেছে সেটা আপনারা চার্ট খুললে দেখতে বুঝতে পারবেন। সারাদিন মার্কেটের মধ্যে যে র্যালিটা চলেছে সেটা টোটালি এই জায়গাটার মধ্যেই কিন্তু আমরা র্যালিগুলো দেখতে পেয়েছি। ক্রমশ মানে এই জায়গা থেকে রিজেকশন খেয়েছে মার্কেট এবং এই সাপোর্ট লেভেল থেকে মার্কেট বাউন্স ব্যাক করেছে। এবং যেহেতু কালকে ছুটি রয়েছে তো আমরা বারবার বলেছিলাম যে ছুটির আগের দিনগুলোতে কিভাবে মার্কেটে এক্সপায়ারি যদি থাকে তো কিভাবে সেগুলো কাজ করে, অলরেডি আমরা সেগুলো হিস্ট্রিক্যাল চার্টে দেখেছি। এরপর যদি আমরা সেক্টরগুলোকে ভালো করে দেখি, সেক্টরগুলোকে ভালো করে দেখার চেষ্টা করি, বার বলছিলাম নিফটি আইটির ক্ষেত্রে, নিফটি আইটি ইন্ডেক্সটার ক্ষেত্রে এই যে 31,567 যে লেভেলটা রয়েছে সেটা কিন্তু বরাবর কিন্তু একটা ভাইটাল জোন হিসেবে কিন্তু প্লে হয়েছে এবং নিচে থেকে যদি নিফটি আইটিকে বাউন্স ব্যাক করতে হয় তাহলে কিন্তু 30,040 মানে 30,000 যে জোনটা সেই জোনটা কিন্তু ওর জন্য ভাইটাল। তো মার্কেট কিন্তু সেই দিকে একটা ক্রমশ চেঞ্জ করছে এবং যে Q4 রেজাল্টগুলো আসবে সেগুলোর দিকে আমাদেরকে নজর রাখতে হবে। এরপর যে আমরা ইন্ডেক্সটা আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে নিফটি ফার্মা।
ফার্মা বলেছিলাম যে এই ক্রমশ এই রেঞ্জটাকে ওকে ব্রেকআউট করতে হবে। এই রেঞ্জটাকে ব্রেকআউট করার জন্য 22,775 এর উপর ওকে দাঁড়াতে হবে। আমরা যদি নিফটি পিএসইউ ব্যাংকে দেখি, পিএসইউ ব্যাংকের জন্য কালকে আমরা বলেছিলাম যে এই যে জোনটা রয়েছে 8,600 থেকে 8,400 র মধ্যে যে জোনটা রয়েছে, সেই জোনটা কিন্তু ওর জন্য একটা বাউন্স ব্যাকের কাজ করবে। মার্কেটের যদি আজকে আপনি ইন্ডেক্সটার লোটা যদি দেখেন 451 কিন্তু আজকের এর লো, এবং এখান থেকে ও আবার একটা বাউন্স ব্যাক করেছে, এবং বাউন্স ব্যাক করার ফলে এরপর যদি ও ফার্দার 8,300-930 যদি এই জায়গাটা যদি আবার ব্রেক করে, কিন্তু ফার্দার এখান থেকে একটা আপসাইড মুভমেন্ট হতে পারে। কোইন্সিডেন্টলি এই জিনিসগুলো কোইন্সিডেন্সের ফলে তো হয় না। আপনাকে প্রপার একটা অ্যানালিসিস করতে হলে সেই স্টকটা বা সেই ইন্ডেক্সটা কি বলতে চাইছে আপনাকে, বা তার জোনগুলো কোথায় ভাইটাল হতে চলেছে, এগুলোকে আপনাকে স্টার্ট অ্যানালিসিসের মাধ্যমে আপনাকে তুলে উঠবে, এবং তার সাথে সাথে ডেটা আপনাকে ফলো করতে হবে। এরপর যে ইন্ডেক্সটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে নিফটি এফএমসিজি। এফএমসিজির জন্য বারবার গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে 48,370 এই পয়েন্টটা থেকে ও ব্রেকআউট যদি দেয়, তাহলে ফার্দার ওর একটা আপসাইড রয়েছে, এবং সেই আপসাইডটা 50,000, 50,500, 50,000, 51,000 পর্যন্ত ও একটা র্যালি করতে পারে, কিন্তু এই জোনটার উপরে উঠলে। আজকের এগেইনস্ট রিয়েলটি ইন্ডেক্সের যদি দেখি, নিফটি রিয়েলটি যদি আমরা দেখি, নিফটি রিয়েলটির জন্য আমরা সেম জায়গাটা, এই জোনটাকে আমরা ইম্পর্টেন্ট জোন বলেছিলাম। এই আজকের যদি মার্কেটের যে লোটা করেছে, যেখান থেকে ও বাউন্স ব্যাক করেছে, সেই লোটাও কিন্তু এক্স্যাক্টলি এই জোন থেকেই করেছে। এটাই হচ্ছে কিন্তু আপনার প্রপার অ্যানালিসিস বা মার্কেট ট্রেন্ড ফাইন্ডের একটা ওয়ে, যে আপনাকে চার্ট অ্যানালিসিসটা ভালো করে বুঝতে হবে। এরপর যদি আমরা ইন্ডেক্সটাকে দেখি, নিফটি মিডিয়াও মোটামুটি ওই রেজিস্ট্যান্সের কাছে আশেপাশে যাওয়ার চেষ্টা করছে, এবং সেখান থেকে যদি ব্রেকআউট দেয়, তার ফলে পরে কিন্তু সেই জায়গাটা থেকে আবার একটা মুভমেন্টের চান্স রয়েছে। এবার নিফটি অটোকে আমি সেম জায়গায় বলেছিলাম যে অটো থেকে একটা ফার্দার মুভের জন্য তার নিচে একটা বাউন্স ব্যাক করতে হয়। সেই বাউন্স ব্যাকের জায়গাটা হচ্ছে 25,650 এর কাছাকাছি। আজকে যদি আপনি পুরো মার্কেটের জায়গাটা দেখেন, মার্কেট কিন্তু সেই দিকে আসারই চেষ্টা করেছে। হয়তো একদিনের মধ্যে আমরা এই জায়গাটাকে দেখতে পাবো। এরপর যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে নিফটি এনার্জি, যে ইন্ডেক্সটাকে আমি বারবার বলেছি, এই ইন্ডেক্সটা কিন্তু ক্রমশ এই মার্কেটের মধ্যে কন্টিনিউ একটা বুলিশ ভাব রেখেছে, এবং কালকের যে জোনটা আমরা করেছি সেই জোনের কাছে গিয়ে কিন্তু আজকে আবার তার ক্লোজিং দেওয়ার চেষ্টা করেছে, এবং এখান থেকে কিন্তু ওর একটা পজিটিভনেস অবশ্যই রয়েছে, কিন্তু ওর পজিটিভনেসের সাথে সাথে ওর মেজর একটা রেজিস্ট্যান্স যেটা দায়ী রয়েছে, সেটা কিন্তু 32,240 এর কাছাকাছি বা 50 এর কাছাকাছি একটা রেজিস্ট্যান্স রয়েছে, তো সেটাকে আমাদেরকে দেখতে হবে। তো যখনই আপনারা কোনো ধরনের কোনো অ্যানালিসিস, স্টক বা ইন্ডেক্স অ্যানালিসিস করবেন, অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে প্রপার যে জোনগুলো, যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোকে ভালো করে স্টাডি করে তার কি মুভমেন্ট হয়েছে, বা তার আগে কি এই জায়গা থেকে কি হয়েছে, সেটা কিন্তু আমরা হিস্টোরিক্যালি মুভমেন্টগুলোকে আপনাকে ট্র্যাক করতে হয়। ট্র্যাক করার সাথে সাথে দেখতে হবে যে আমরা যে পিন পয়েন্ট যে অ্যানালিসিসটা করতে চাইছি, সেই অ্যানালিসিসের থ্রুতে মার্কেট এই কদিন কিভাবে কি রেজাল্ট করে। যদি আপনি কোনো সেই ইন্ডেক্সের স্টককে নিয়ে থাকেন, সেই স্টকের হিস্ট্রিটাও দেখতে হবে, যে ইন্ডেক্স যখন ডাউনে ছিল বা ইন্ডেক্স যে জায়গায় যে দাঁড়িয়ে, সেই জায়গা থেকে স্টকের কি মুভমেন্ট হয়েছে বিগত দিনগুলোতে, সেগুলোকে নজরে রাখতে হবে। তো এগুলোকে আপনারা ভালোভাবে করবেন। আর কিছু কিছু স্টক আমি বললাম, আপনারা কিছু কিছু স্টককে ফাইন করুন, যে স্টকগুলো হয়তো মার্কেটে বিগত দিনের মুভের জন্য, ফার্দার মুভের জন্য তৈরি হচ্ছে, বা ইন্ডেক্সকে নিয়ে যাওয়ার জন্য, তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, সেগুলোর দিকে লক্ষ্য রাখুন। সেগুলো আমাকে কমেন্টে জানাবেন কিভাবে সেই কোন কোন স্টকগুলোতে আপনাদের নজর আছে। তো ধন্যবাদ, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।